তবে কি এবার তাজমহল ভেঙে মন্দির করা হবে? তাজমহলের নিচে কি আসলেই কোনো মন্দির রয়েছে? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। কারণ পৃথিবীর অন্যতম নিদর্শন তাজমহল নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তাজমহলের নিচে কোনো প্রাচীন মন্দিরের অস্তিত্ব রয়েছে কিনা এই দাবি তুলে বিষয়টি আদালতে নিয়েছে হিন্দুত্ববাদী একটি পক্ষ। এই প্রেক্ষাপটে তাজমহলের নিচে প্রাচীন মন্দিরের কোনো নিদর্শন রয়েছে কিনা তা যাচাই করতে জরিপ কেন করা হবে না তা জানতে চেয়ে কেন্দ্রীয় সরকার ও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নোটিশ জারি করেছে এলাহাবাদ হাইকোর্ট। যে কারণে ঐতিহাসিক এই স্মৃতিসৌধটিকে ঘিরে আইনি ও রাজনৈতিক বিতর্ক পেয়েছে নতুন মাত্রা। মামলার আবেদনকারী আইনজীবী হরিশঙ্কর জৈনের দাবি, তাজমহল আসলে মোগল সম্রাট শাহজাহানের নির্মিত স্মৃতিসৌধ নয়, এটি ভগবান মহাদেবের উদ্দেশ্যে নির্মিত প্রাচীন হিন্দু মন্দির তেজ মহালয়া। তার দাবি, পরবর্তীতে মোগল শাসকেরা এটি দখল করে রূপান্তর করেন। 4 দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। আবেদনকারী পক্ষ তাজমহল প্রাঙ্গণে হিন্দুদের পূজা অনুমতি এবং আদালতের তত্ত্বাবধানে ছবি ও ভিডিও চিত্র ধারণের মাধ্যমে জরিপের আবেদন জানিয়েছে। যদিও আগ্রার নিম্ন আদালত এর আগে পর্যাপ্ত নথিপত্রের অভাব দেখিয়ে একই ধরনের আবেদন খারিজ করে দিয়েছিল। অন্যদিকে ইতিহাসবিদদের মতে তাজমহল 1631 থেকে 1653 সালের মধ্যে সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ করেন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। তবে এখন পর্যন্ত আদালত তাজমহল ভেঙে মন্দির নির্মাণের কোনো নির্দেশ দেয়নি। আদালত শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে। তাই তাজমহল ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে এমন দাবি সঠিক নয়। এখন মামলার পরবর্তী শুনানি ও আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সবাই। অর্চিতা শহীন, স্টার নিউজ।